আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেই আমাদের দেশের মান মর্যাদা অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, আধিপত্যবাদের চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করব না। আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না। ২৪ জানুয়ারি শনিবার রাতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ৫৪ বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল। তিনি বলেন, এদেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে। তারা ফুসফাস করছে। তাদের বলবো, বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী সে প্রতিবেশী হয়ে থাকো। আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাতে যাব না, তেমনি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা নাক গলাতে আসবেন না। বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে। তারা ফুসফাস করা শুরু করেছেন। তাদেরকে পরিষ্কার করি, ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো। আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। অনেক গলিয়েছেন, সর্দিটা এখন সামলান, এখন নাকটা একটু পরিষ্কার রাখেন। নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে জেলের মধ্যে ঠান্ডা মাথায় খুন করেছে ফ্যাসিস্টরা। আমিরে জামায়াত মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে। ৫ বারের এমপি মাওলানা আব্দুস সুবহানকেও জেলের ভিতরে ঠান্ডা মাথায় খুন করেছে। এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন? মোবারকবাদ। এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে। সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ। জামায়াতের আমির আরো বলেন, ৬ তারিখের পর অনেকে চাঁদা আদায় করছে, দখলবাজি করছে। ওই দখলের নাম বললে তারা আবার গোস্বা করে। এটা ভালো লক্ষণ নয়। আমরা মানুষের দুঃখ বোঝার চেষ্টা করছি। অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা ৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা ৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা ২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক KM হেজাবউদ্দিন, পাবনা ৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এমপি পদপ্রার্থী মাওলানা আসগর আলী প্রমুখ।